ফুতের গলায় বাফে চাক্কু চালানো, এটা কয় কুরবানি। ওই ৮০,০০০ ৯০,০০০ টাকা গরু আর ছাগল বেড়া দুম্বা এটা মুখ্য নয়। কুরবানির ইতিহাস হলো সন্তানের গায়ে বাপে গলায় বাপে চাকু চালানো, এটা হলো ইতিহাস, এটা কুরবানির সারমর্ম। ওইটাকে সামনে নিয়ে পরে কুরবানি করতে হবে, তাহলে কুরবানি হবে, নাহলে কুরবানি হবে না। আল্লাহর হাবিব বলেন কুরবানির পশুর গায়ের রক্ত ৬ ইঞ্চি মাটির উপরে পশুটাকে শোয়া চাকুটা চালায়, এই ৬ ইঞ্চি উপর থেকে রক্তের ফোঁটাটা ৬ ইঞ্চি নিচে মাটি ছোঁয়ানোর আগেই কোরবানি আরশে আজিমে পৌঁছে যায়। ৬ ইঞ্চি উপর থেকে মাটিতে পড়তে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে আরশে পৌঁছে যায় কোরবানি। যেরকম আল্লাহু আকবার। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই কোরবানি পৌঁছে যায়। কোরবানি অত্যন্ত দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করা শুরু করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ওমা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি জিনিস? কয় সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ফামা লানা ইয়া ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের সুন্নত পালন করলে মুহাম্মাদের উম্মতের কি লাভ? আমরা তো ইব্রাহিমের উম্মত নই, আমরা পিয়ারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। সুতরাং ইব্রাহিমের সুন্নত পালন করব কেন আমরা? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব ইব্রাহিমের সুন্নত পালন করলে আমাদের কি লাভ? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। যে পশু তুমি কুরবানি করবা ওই পশুর গায়ে যত পশম, প্রত্যেকটা পশমের বিনিময় 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 আল্লাহ তোমার নামে সব লিখে দিবে। যখন বলছে পশমের বিনিময় সওয়াব, সাহাবীদের চোখ তো কপালে, বলে কি পশমের বিনিময় সওয়াব? ফামাস সৌফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামাস সৌফু ইয়া রাসূলুল্লাহ, পশমের বিনিময়ে যদি সওয়াব পাওয়া যায় তাহলে বেড়া দিয়া কুরবানি দিলে কি হবে? রাসূল কো কি হবে? কো বেড়ার গায়ে তো পশম বেশি, ছাগল বকরির গায়ে যে পরিমাণ পশম থাকে বেড়ার গায়ে তার চেয়ে অনেক বেশি, ঠিক কিনা? জালার মতো থাকে, ঘন থাকে পশমগুলো। রাসূল বলেন বিকুল্লি শারাতিন মিনাস সৌফি হাসানা, বেড়া দিয়ে কুরবানি করলেও প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব। ওয়ানশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال رسول الله صلى الله عليه وسلم سمنوا ضحاياكم فإنه على الصراط مساياكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আজানের পরে তার ঘরে হাজির হয়েছি, আসার বসার আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকাও
আল্লাহর করুণা, ইচ্ছায় স্বেচ্ছায় বেঁচে থাকা যায় না। কথা কোন ঠিক কিনা? বেঁচে থাকা মানে কি? জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ। মুসাফিরের সফর, মুসাফিরের সফর। মুসাফির সফর করতে 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 এক সময় রাস্তা শেষ হয়ে যায়, সফর কি হয়ে যায়? ফুরিয়ে যায়। আমরা মুসাফির যখন দুনিয়াতে এসে সফর করতে করতে যখন টাইম শেষ হয়ে যায় তখন মৃত্যুবরণ করা লাগে। সফরকারীর যেরকম একটা রাস্তার একটা সীমানা আছে, এখানে গেলে সফর শেষ, আমাদের চলারও একটা কি আছে? সীমানা আছে। এখানে গেলেই আমাদের সফর, মুসাফিরের বাস সফর শেষ। কালকেও জানাজা পড়লাম, শনিবারেও জানাজা পড়লাম, বাসার পাশেই এক তরতাজা মানুষ। হসপিটাল যাওয়ার সময়ও পায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেউ হসপিটালে গেছে, ওখান থেকে লাশ হয়ে আসছে। এক লোক তরকারি বেছে আমার বাসার সামনে, ওখান থেকে পড়ে গেছে, পড়ে আর ফিরে আসে নাই, শেষ। আমি সহ এসে খিলগাঁও ওই এর মধ্যে একটা কবরস্থানে এসে নিজে এসে এলাকাবাসী সহকারে, যেহেতু এলাকায় থাকি, সামাজিকতাও আছে, আসছি, নিজেও আসছি, রাত্রে এসে দাফন কাফন করে রেখে গেছে। মুসাফির, সফরের সময় শেষ। আমরা সবাই মুসাফির। কেউ সফর শুরু করছে মাত্র, কেউ মাঝামাঝি আসছে, কেউ শেষ পর্যায়ে চলে আসছে, কেউ মুখামুখি ডেট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তো ওখানে স্থায়ী বসবাসের জন্য যাও নাই, তোমার বাড়ি ছিল জান্নাতে। তোমার বাবা মার পিঠে করে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়ার রং ডং খেল তামাশায় পড়ে মাতৃভূমিকে ভুলে যেও না। তোমার মাতৃভূমি কিন্তু জান্নাতে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারদের মাতৃভূমি কোথায়? আমরা আগে ছিলাম জান্নাতে, বাবা মার পিঠের উপরে। কাজ্জুররে মানে পিপিলিকার মতো, ছোট 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 আত্মাগুলোকে পিপিলিকার মতো দেহ দিয়া রুহের জগতে আমাদেরকে আল্লাহ রাখছিলেন। সেখান থেকে আদমের পিঠে করে দুনিয়াতে চলে এসেছি। এখন এখান থেকে সিরিয়াল ক্রমে আগেওয়ালারা আগে আসতেছে, পরেওয়ালারা পরে, এভাবে আসতেছে, যাইতেছে, আসছে। আবার ওই যে দেশ থেকে আসছিলাম সে দেশে যেতে হবে। মাঝখানে রিফু শয়তান ইবলিশ খাড়া করে রাখছে যাতে ওই দেশে যাইতে না পারি। ওই সন্ত্রাস, ওই ছিনতাইকারী, ও হাইজাকার, সে রাস্তায় দাঁড়ায় রয়েছে আমাকে যাতে আমার দেশে যাইতে না দেয়, মাতৃভূমিতে না ফেলে জাহান্নামে ডাইভার্ট করার জন্য। যেরকম নাউজুবিল্লাহ। সংগ্রাম করে, যুদ্ধ করে এই ডাইভার্ট ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই জীবন যুদ্ধে মুসাফিরের জন্য কিছু আবাদত পেশ করে দিয়েছেন। বলেছেন, তুমি তোমার মাতৃভূমির লাইন হারাইবা না, কিছু গোলামির শিকল মালা গলায় পরে নাও, তাহলে মাতৃভূমি তুমি হারাইবা না। যেখান থেকে তোমার পাঠাইছিলাম তোমাকে আবার ওইখানে জায়গা দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান ও মানব আর দানব তোমাকে আমার গোলামি করার জন্যই বানাইছি, তুমি আমাকে চিনো। লিয়াবুদুন মানে আমার ইবাদতের জন্য, মানে আমার চিনার জন্য। কে তোমারে পাঠাইছে, কে তোমাকে নিয়ে যাবে, কোত্থেকে তোমাকে নিয়ে আসছে, আবার কোথায় সে তোমাকে পাঠাইতে চায়, তুমি তার চেনো, তুমি তাকে মানো। এটাই তোমার পাঠানোর উদ্দেশ্য। এই জন্য আমি সবসময় খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, আমার স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন। আমি রুহের জগতে ছিলাম জান্নাতে, রুহের জগতে ছিলাম সংরক্ষিত এলাকায়। এখান থেকে বাবা আমার পিঠে করে আমাকে বাবারে ফালাইছে ইন্ডিয়াতে, শরণদ্বীপে, শ্রীলঙ্কা। মাকে পাঠাইছে জেদ্দায়। 360 বছর পর্যন্ত এই বিচ্ছেদ অবস্থা থেকে 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 360 বছর পরে আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ের যে বড় ফিলার, উঁচু ঠিলা, ওখানে যায়া হযরত হাওয়া তার স্বামীরে খুঁজে যে এত বড় মাঠ, এই দিকে কোনো আমার স্বামী আইছে কিনা। এই উঁচা ঠিলাটার উপরে যাও, চারদিকে তাকায়, হঠাৎ করে দেখে যে হযরত আদম আসতেছে। যেরকম আল্লাহু আকবার। উপর দিকে ডাক দিলেন, স্বামী এদিকে, এদিকে, স্বামী এদিকে। হযরত আদম সেখানে গেলেন, যাওয়ার পরে ওনাদের এক মিলন হলো 360 বছর পরে। যেরকম সুবহান। এই 60 বছর পর্যন্ত শুধু বলছে রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমাদের উপরে জুলুম করেছি। রাব্বানা, হে আমাদের রব, জলামনা, আমরা আমাদের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানা ওয়া তারহামনা, আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রত্যেকটা শব্দ বহুবচন। এখানে মোনাজাতকারী হইল দুইজন, কিন্তু শব্দ ব্যবহার করছে মনে হয় যেন অনেকজন। কতক্ষণ ঠিক কিনা? রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক। অথচ দোয়া করছে এই সময় জগতে মানুষ তারা দুইজন, স্বামী স্ত্রী। কে? আদম আর হাওয়া। তো দুইজনের জন্য বহু বছর, মনে হয় যেন হাজার জন, লাখো জনের জন্য দোয়া করতেছে। কারণটা কি? ওনাদের পিঠের ভিতরে সব সন্তানরা এই সময় লুকিয়েছিল। যেরকম সোহা, বাবা মা দোয়া তাদের জন্য করেছে, আমরা সন্তানদের জন্য অগ্রিম দোয়া করে গেছে। যেরকম সোহা, এই জন্য তারা বহু বচন সিগা শব্দ ইউজ করছে, ব্যবহার করছে। 360-65 বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ বলেন, আমি তার তওবা কবুল করলাম, আমি তওবা কবুলকারী এবং দয়ালু, এটার স্বাক্ষর আমি নিজেই রাখলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালামের এরপরে মিলন ঘটল। মিলন ঘটার পরে নতুন ইতিহাস। এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তাকে চিনে রাখার জন্য, জেনে রাখার জন্য, তার পরিচয় সবসময় দিলের মধ্যে থাকার জন্য, যে উনি আমাকে বানাইছেন, উনি আমাকে নিয়ে যাবেন, ওনাকে ছাড়া আমি আর কাউকে চিনি না, ওনাকে ছাড়া অন্য কাউকে আমি পূজা করব না। এটা সবসময় মনে রাখতে হবে। এটাই মানুষ সৃষ্টির কারণ। এটাকে বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত 3 প্রকার। কয় প্রকার? শারীরিক ইবাদত, এরপরে মালি সম্পদের ইবাদত, আর একটা হলো আত্মার ইবাদত। ইবাদত কয় প্রকার? শরীরের ইবাদত হলো নামাজ। দেহকে কষ্ট করাইয়া দাঁড়াও, উপর হও, সোজা হও, আবার মাটিতে কপাল ঠেকাও, ডাইনে মাথা মোড় দাও, বামে সালাম ফেরাও, উপোস থাকো, 12 ঘন্টা 14 ঘন্টা খাওয়া যাবে না, সেই সেহরির টাইমে খাইছো, আরেকবার পরে সন্ধ্যাবেলা খাবা, এর আগে খাওয়া দাওয়া বন্ধ। এগুলো শারীরিক ইবাদত। শরীরকে এক্সারসাইজ করে, শরীরকে শ্রম দিয়া, গাম ধরায়া ইবাদত করে। এটা কি ইবাদত? শারীরিক ইবাদত। আর কিছু ইবাদত আছে শুধু মালি ইবাদত। এই ইবাদত শরীরের উপরে নয়, দেহের উপরে নয়, আত্মার উপরে নয়, শুধু মালের উপরে ইবাদত। এটা কোরবানি। এটা কি? কোরবানি। বাস, আল্লাহ সম্পদ দিছে, সম্পদের যাজা, সম্পদের খায়ের আদায় করো। জাকাত দাও। কি দাও? জাকাত। কোরবানি। এটা মালি ইবাদত। কিছু ইবাদত আছে মালি এবং জানি দুইটার সমন্বয়। এটা হলো হজ। হজের মধ্যে মালও লাগে, দেহও লাগে। শুধু টাকা পাঠায় দিলে হজ আদায় হবে না, নিজেও যাইতে হবে সাথে। নিজে যাইতে অক্ষম হলে বদলি একটা লোক হইলেও দিতে হবে অন্তত, যে আমার পরিবর্তে তুমি যাইয়া সালামটা রওজায় দিয়ে আসো, তোয়াফটা আমার পক্ষ থেকে তুমি করে আসো। নিজে যাইতে হবে না, তো নিজের কি বদলি হইলেও পাঠাইতে হবে, মালের সাথে জানও দিতে হবে। জান আর মাল দুইটার সমন্বয়ে একটা ইবাদত আছে, ওইটার নাম কি? হজ। তো ইবাদত 2 প্রকার 3 প্রকার। একটা হলো জানের ইবাদত, আর একটা হলো মালের ইবাদত বা মাল আর জানের সমন্বয়, আর একটা হলো আধ্যাত্মিক ইবাদত। এটা জানের সাথে সম্পর্ক নাই, মালের সাথে সম্পর্ক, এটা আত্মার সাথে সম্পর্ক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালিমা পড়লাম, শাহাদত পড়লাম, ইমানে মুজমাল মুফাসসাল পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, তসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, সত্য কথা বললাম, সত্যের পক্ষে সাক্ষী দিলাম, অসত্যের বিপক্ষে সাক্ষী দিলাম। আমার আত্মাকে ইউজ করে যত কিসিমের নেক আমল করছি, এগুলো আধ্যাত্মিক ইবাদত, আত্মার ইবাদত। যেরকম সুবহানাল্লাহ। এই 3 প্রকার ইবাদতের মধ্যে একটা ইবাদত হইল মালের ইবাদত। এই মালের ইবাদতের বিশেষ একটা ইবাদতের নাম হলো কুরবানি। বিশেষ একটা ইবাদতের নাম কি? বিশেষ ইবাদত কুরবানি। আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি কুরবানি আল্লাহর কাছে এত দামি। কুরবানির দিন কোন দিন? কোরবানির দিন।
প্রাণী যা জানোয়ারের গলায় চাকু চালানোর থেকে এত দামি আবাদত ওই দিন আরেকটা নেই। কুরবানির দিনের জন্য, কুরবানির দিনের ওই মুহূর্তের জন্য সব আবাদতের থেকে কুরবানি করা সব বেশি। সুবহানাল্লাহ। ওই দিনের জন্য। এই জন্য কুরবানির ঈদকে বলা হয় বড় ঈদ। কি বলা হয়? ঈদ আবার বড় কেমনে হয়, ছোট কেমনে হয়? আমরা বলি না বড় ঈদ, বলি কি না? ছোট ঈদ আর একটা কি ঈদ? ছোট ঈদের মধ্যে ঈদ আছে, আনন্দ আছে, নামাজ আছে, কোলাকুলি আছে। এটি বড় ঈদেও আছে। বড় ঈদেও নামাজ আছে, খুতবা আছে, আনন্দ আছে, খাওয়া দাওয়া, কোলাকুলি আছে। তো এটা তো সমানই। কয় না ছোট ঈদের মধ্যে কুরবানি নাই, বড় ঈদে কুরবানি আছে যেরকম। সুবহানাল্লাহ। এই জন্য বড় ঈদ। গ্রাম দেশে বকরা ঈদ বলে। কি বলে? বড় ঈদে বলে। কোথাও কোথাও কি বলে? আমি মোহাম্মদ সিং কি বলে? বকরা ঈদ বলে। বকরুন শব্দের তুলা গাবি, গরু, পশু। পশু জবে করা হয় যে, এই জন্য কি বলে? বকরা ঈদও বলে, বড় ঈদও বলে। বড় ঈদেই ধরলাম। বড় ঈদ কেমনে হইল? ছোট ঈদে যা আছে বড় ঈদে তা আছে, কিন্তু বড় ঈদে এমন কিছু অতিরিক্ত জিনিস আছে যেগুলো ছোট ঈদে নাই। কতক্ষণ ঠিক কিনা? সেটা হলো কোরবানি। আল্লাহর হাবিব বলেন, কোরবানির পশুর গায়ের রক্ত 6 ইঞ্চি মাটির উপরে পশুটাকে শোয়া চাকুটা চালায়। এই 6 ইঞ্চি উপর থেকে রক্তের ফোঁটাটা 6 ইঞ্চি নিচে মাটি ছোঁয়ানোর আগেই কোরবানি আরশে আজিমে পৌঁছে যায়। 6 ইঞ্চি উপর থেকে মাটিতে পড়তে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে আরশে পৌঁছে যায় কোরবানি। যেরকম আল্লাহু আকবার। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই কোরবানি পৌঁছে যায়। কোরবানি অত্যন্ত দামি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করা শুরু করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি জিনিস? সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফামা লানা ইয়া ফিহা ইয়া রাসূলুল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের সুন্নত পালন করলে মুহাম্মাদের উম্মতের কি লাভ? আমরা তো ইব্রাহিমের উম্মত নই, আমরা পিয়ারা নবী রহমতুল লিল আলামিনের উম্মত। সুতরাং ইব্রাহিমের সুন্নত পালন করব কেন আমরা? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ইব্রাহিমের সুন্নত পালন করলে আমাদের কি লাভ? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। যে পশু তুমি কুরবানি করবা, ওই পশুর গায়ে যত পশম, প্রত্যেকটা পশমের বিনিময় 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 আল্লাহ তোমার নামে সব লিখে দিবে। যখন বলছে পশমের বিনিময় সওয়াব, সাহাবীদের চোখ তো কপালে। বলে কি পশমের বিনিময় সওয়াব? ফামাস সৌফু ইয়া রাসূলুল্লাহ। ক্বালু ফামাস সৌফু ইয়া রাসূলুল্লাহ, পশমের বিনিময়ে যদি সওয়াব পাওয়া যায় তাহলে বেড়া দিয়া কুরবানি দিলে কি হবে? রাসূল কো কি হবে? কো বেড়ার গায়ে তো পশম বেশি, ছাগল বকরির গায়ে যে পরিমাণ পশম থাকে বেড়ার গায়ে তার চেয়ে অনেক বেশি। ঠিক কিনা? জালার মতো থাকে, ঘন থাকে পশমগুলো। রাসূল বলেন বিকুল্লি শারাতিন মিনাস সৌফি হাসানা, বেড়া দিয়ে কুরবানি করলেও প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব। এত সওয়াবের জিনিস কি কুরবানি? আল্লাহ চাই তো আজ থেকে আর কদিন, 16-17 দিন পরেই, আগামী মাসের 6-7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। সৌদিতে 6 তারিখ, আমাদের দেশে 7 তারিখ। আল্লাহ চাহে তো, আল্লাহ পর্যন্ত বাঁচায় রাখুক, যেরকম আমি কুরবানি হবে। আল্লাহ তাআলা বান্দার উপরে বিভিন্ন কিসিমের ইবাদত ফরজ করেছেন, এটাও একটা ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইতিহাস থেকে যদি বলে আসি, আদম আলাইহিস সালাম থেকে কোরবানি শুরু হয়েছে। ওই যে বলছিলাম হযরত আদম দুনিয়াতে আসলেন, 365 পরে তাদের স্বামী স্ত্রীর দেখা মিলন হইল। আল্লাহ তাদেরকে 20 জোড়া সন্তান দিয়েছেন। কয় জোড়া? 20 জোড়া। প্রতিবারে একটা ছেলে একটা মেয়ে করে তারা জন্ম নিত। আর পৃথিবীতে এছাড়া তোর মানুষ ছিল না। শুধু ছেলে হইলে মেয়ে কই পাইব? শুধু মেয়ে হইলে ছেলে কই পাবে? এটি বড় হইলে তো বিয়ে দিতে হবে।
বিয়ে করাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রতিবারেই জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। 20 জোড়া সন্তান দিলেন হযরত আদমকে, সুবহানাল্লাহ। কয় জোড়া? প্রথম জোড়া যে সন্তান হইল, ছেলের নাম হইল কাবিল। ছেলের নাম কি? কাবিল। মেয়ের নাম হলো আকলিমা। কি নাম? আকলিমা। দ্বিতীয় জোড়া ছেলে, ছেলের নাম হলো হাবিল। ছেলের নাম কি? হাবিল। মেয়ের নাম হলো লিবুদা। কি নাম? লিবুদা। এভাবে কয় জোড়া? ছেলে মেয়ে 20 জোড়া। এখন ছেলেরা বড় হয়েছে, মেয়েরাও বড় হয়েছে, ছেলেদেরও বিয়ের বয়স, মেয়েদেরও বিয়ের বয়স। বিয়ে শাদী কেমনে করে, নিয়ম নীতি, এগুলো তো আর আগে কোথাও জানা ছিল না। এই প্রথম পৃথিবীতে মানুষ। এখন আদম হাওয়া চিন্তা করলেন, আমরা যেরকম আমাদের মহব্বত, ভালোবাসা, যৌন চাহিদা নানান আছে, এদেরও তো এগুলো আছে। বিয়ে শাদীর কি ব্যবস্থা করা, কেমনে কি? আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে মিট করলেন যে একেই জোড়া ছেলে মেয়ে যারা একসাথে জন্ম নিছে, যমজ, এরা একজনের সাথে আরেকজন বিয়ে করা হারাম। এরা আপন ভাই। আর আগের জোড়ার সাথে পরের যে জন্ম হয়েছে এরা আবার আপন ভাই না। ওদের সাথে আগেরটার সাথে পরেরটার বিয়ের সাথে কি আছে? জায়েজ আছে। এছাড়া তো ওখানে আর কোনো ব্যবস্থা ছিল না। এই হিসাবে আগে যে ছিল ছেলের নাম কাবিল, সে সিরিয়াল পাইছে পরের তরফের, পরের যমজের লেবুদার সাথে। পরের তরফে পরের যে জোড়া তৈরি হয়েছে হাবিল, সে পাইছে প্রথম যে জন্ম নিয়েছিল বোন একলিমার সাথে। এভাবেই সিস্টেম অনুযায়ী এভাবেই তাদেরকে দেওয়া হলো। হযরত আদম আলাইহিস সালাম বলেন, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার রবের সিদ্ধান্ত, তোমরা এটাই মেনে নিতে হবে। কাবিলের সাথে বিয়ে হবে লেবুদার, হাবিলের সাথে বিয়ে হবে একলিমার। এভাবে পর্যায়ক্রমে এই দুইটা বিয়ে তোমরা শেষ করো, আমি হজ করে আসতেছি। হযরত আদম আলাইহিস সালাম হজে গেলেন, আয়েশা দেখলেন কাবিলে হাবিলকে হত্যা করে ফেলছে। কি সিস্টেম? হযরত আদম আলাইহিস সালাম এর মাঝে ব্যবস্থা নিয়েছিলেন। কি ব্যবস্থা? আচ্ছা, আমার সিদ্ধান্ত না মানো, আল্লাহর সিদ্ধান্ত মানবে না তো কারটা মানবে? ও লটারি দেন। একলিমা সুন্দরী মেয়ে, কাবিলে কো আমার সাথে যারা জন্ম নিয়েছে আমি ওইটার বিয়ে করব, এটাও আমার বোন, এটাও আমার বোনে। ওই বোন বিয়ে করতে পারলে এটা পারা যাবো না কেন? ওটাও তো বোন, এটাও বোন, একে মায়ের ঘরের, একে বাবার ঘরের। তা পরেরটা পারবো, আগেরটা পারবো না কেন? আমাকে আগেরটার সাথে বিয়ে দিতে হবে। একলিমা পরম সুন্দরী ছিলেন। এই না কাবিল একলিমার পাগল হয়ে গেছে। কিন্তু শরীয়ত তো এটা দেয় না, অনুমতি দেয় না, আল্লাহ দেয় না, পয়গম্বর দেয় না, কিন্তু কাবিল মানবে না। কি করলে মানবি তুই? আমি হজে যাবো, জলদি কর। লটারি দেন। লটারি কি সিস্টেমের লটারি? আল্লাহ তাআলার কাছে হযরত আদম চাইলেন, আল্লাহ কোন লটারি দেব? কোরবানির লটারি দাও। তখন কোরবানির লটারি দেওয়া হলো। হাবিল পশু পালন করত, তার দায়িত্ব ছিল পশু পালন করা। পৃথিবীতে প্রথম পশু পালন, ছাগল, বকরি, বেড়া, দুম্বা, গায়, মহিষ, যেগুলো মানুষ খাইতে পারে এগুলো সে পালন করত। আর কাবিলকে দেওয়া হয়েছিল তরকারি উৎপাদন, বটবটি, আলু, পেঁয়াজ, কাকল, করল্লা যা আছে এইটা উৎপাদন করার তার দায়িত্ব। এক একজনকে এক একটা দেওয়া হয়েছে। এইগুলো কেমনে জন্মাবে এগুলোর জন্য ক্যাটালগ ছিল, ছোট ছোট বই ছিল। আল্লাহ আদম আলাইহিস সালামকে 50টা ক্যাটালগ দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ 50টা কিতাব দিয়েছেন। এই কিতাবের মধ্যে নমাজ কেমনে পড়বে, রোজা কেমনে করবে, এইগুলো তেমন লেখা ছিল না। পৃথিবীর শুরু এক ক্যাটালগ আছে ঘর কেমনে বানবে, আরেক ক্যাটালগ সুতা দিয়ে কাপড় কেমনে বুনবে, আরেকটা হলো কোন কোন মাছ খাওয়া যাবে, আরেকটা লেখা কোন কোন পশু খাওয়া যাবে, আরেকটা হলো কোন কোন তরি-তরকারি খাওয়া যাবে, আরেকটা লেখা কোন কোন ফল ফ্রুট খাওয়া যাবে। এই এক একটা দিয়ে এক এক ক্যাটালগের মাধ্যমে যত কিসিমের ফল ফ্রুট হইতে পারে বৈধ, এগুলো সব একটা তালিকা দেওয়া আছে। এটার বিচি কেমনে রোপণ করবে, গাছ বড় কেমনে হবে, ফলটা খাওয়ার নিয়ম কি, কাটার নিয়ম কি, এগুলো ফেরেশতা শিখাইয়া দিয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম এক এক ছেলেকে এক এক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় তোমার দায়িত্বে। সুবহানাল্লাহ। না, হাবিলের দায়িত্ব হলো পশুপালন, কাবিলের দায়িত্ব হলো তরকারি উৎপাদন। এই জন্য আদম বললেন, তুমি একটা ভালো হৃষ্টপুষ্ট পশু দেখে ময়দানে এনে কুড়ার মধ্যে বান্ধে রেখে দাও, কুটকুপে রেখে দাও। আর তুমি এক কাঁচা আলু, তরকারি, সবজি, বটবটি, করল্লা, তিতকলা যা আছে যে উৎপাদন করো বিভিন্ন, এক কাঁচা এনে মাঠে রাখো, রাইকে দূরে দাঁড়াও। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যারটা কবুল করবেন, আল্লাহ তার কোরবানি যারটা কবুল হবে তার সাথে আমি একলিমাকে বিয়ে দিব। রাজি আছো? রাজি আছো? তো তখনকার কুরবানি জবের মাধ্যমে হইতো না, তখনকার কুরবানি কি আকাশ থেকে আগুনের মাধ্যমে
আগুন এসে জ্বালিয়ে ভস্মিত করে দিত, এগুলো খাওয়া দাওয়া যাইতো না, যারটা জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কোরবানি কবুল হইতো, এটা নিয়ম ছিল। দেখা গেছে ওই তরকারির খাঁচা এমনি পড়ে রয়েছে, কিচ্ছু হয় নাই, হাবিলের পশুকে আল্লাহ আকাশের আগুন দিয়ে ভস্মিত করে দিলেন, সুবহান আল্লাহ। হাবিল সাকসেস হয়ে গেল, ফাঁস করলো, একলিমাকে হাবিলে বিয়া করবে। এখন তো ফয়সালা শেষে, আদম বললেন আর ঝগড়া কার্য করিচ্ছা, এটা হাবিলের নামে একলিমার বরাদ্দ, আল্লাহর সিদ্ধান্ত, তোর বাবার সিদ্ধান্ত, লটারি তোর ভাগ্যের সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত একই, হাবিলে বিয়া করবে একলিমাকে, তুই করবে লেবুদাকে, আমি গেলাম। এই বলে আদম চলে গেলেন হজে, এদিক দিয়ে কাবিল হাবিলকে হত্যা করল। আমার মনের বোনকে বিয়ে করতে দিবে না, তোরে দুনিয়াতে থাকতে দিব না, কাবিলে হাবিলকে হত্যা করল। আরেক ঘটনা, লম্বা ঘটনা। হত্যা করার পরে অনেক ঘটনা, এগুলো বলা উদ্দেশ্য নয়, তো বুঝাইলাম যে কথাটা, কোরবানি এটা আদম যুগেই ছিল। হযরত শীশ আলাইহিস সালাম কোরবানি করছেন, নূহ আলাইহিস সালাম কোরবানি করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 120 বছর বয়সে, কয় বছর বয়সে? 120 বছর, মতান্তরে 98 বছর বয়সে, দুইটাই মত আছে। বুড়োকালে আল্লাহ ছেলে দিলেন ইসমাইল, কিনা ইসমাইল। ওয়াইফের বয়স, হাজারের বয়স 98, বাবার বয়স 120। এই বৃদ্ধকালের আল্লাহ তাআলা থেকে কান্নাকাটি করে সন্তান আনছে, আল্লাহ সন্তান দিছে। এই 7 বছর 8 বছর বয়স হয়েছে, মায়াবী হয়েছে বাচ্চাটা, অনেক সুন্দর। আখেরি নবীর নবুয়তের নূর তার কপালে চমকাইতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তার কপাল দিয়েই কি করবে, শেষ নবীকে পাঠাবে দুনিয়াতে, আল্লাহু আকবার। এই জন্য আখেরি নবীর নবুয়তের নূরটাও, ফোকাসটাও তার কপালে ছিল, এই ঝকঝক করছিল হযরত ইসমাইল। এই ইসমাইলের প্রতি নির্দেশ আসলো, জবে করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ঘুম থেকে উঠলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবে করছি। আমি তোমাকে কি করছি? জবে করছি, মানে করার প্রস্তুতি নিছি আর কি, জবে কইরা ফেলাইছে এরকম। আযবাহু, জাবাহা ইয়াজবাহু, মানে জব করিব, করিতেছি বা করিব, করে ফেলেছি না, যে করে ফেলে জাবাহাতু বলতেন, ইন্নী জাবাহাতু, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করে ফেলাইছি, এরকম যদি দেখতো তাহলে ইসমাইল জবে হয়ে যেত। পয়গম্বরদের স্বপ্ন যেভাবে বাস্তবায়ন হবে কি সেইভাবে 100% হবে। কিন্তু জাবাহাতু দেখে নাই, তিনি দেখছেন কি আসবাহু। এটা আরবি একটা গ্রামারের ব্যাপার আছে, এটা বুঝবেন না আরবি না পড়লে। অতীতকাল বোঝায় একটা, আর একটা সম্মুখকাল বোঝায়। এখানে সম্মুখকালের কথা বলা হয়েছে, সামনে ভবিষ্যৎকাল যেটাকে বলে আর কি। আমি স্বপ্ন দেখেছি বাবা তোমাকে যেন জবে করব, বা করিতেছি বা করিব। ইসমাইল মুখের উপর বলে দিলেন। ইব্রাহিম বলেন ফানজুর মাজা তারা, বাবা আমি তো নবী, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি বা জবের প্রস্তুতি নিচ্ছি, তুমি কি বলো? ক্বালায়া আবাতি, ইসমাইল বললেন আমার আদরের পিতা, ইফাল মা তুমার, যেভাবে তুমি দেখেছো জবে করতে এইভাবে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ, যেভাবে দেখছো এইভাবে। তার মানে যদি দেখছো জবে করে ফেলাইছো তো সোজা ফুস দিয়ে জবে করো, আর যদি দেখছো যে জবের প্রস্তুতি নিচ্ছ তো যত ধরনের প্রস্তুতি সব তুমি নাও, তাতে আমার কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহিতো অতি শীঘ্রই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবা। হযরত ইসমাইল ইনশাআল্লাহ বলছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি শীঘ্রই সহসাই নিশ্চিত আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ চাহিতো। আমাদের নবী বলেন ইসমাইল যদি ইনশাআল্লাহ না বলতেন তাহলে এই সাকত তুলে সইতে পারতেন না, এটা তার সইতো না, এটা কোলাইতে পারতেন না। কিন্তু ইনশাআল্লাহ বলার কারণে শোয়া পর্যন্ত আল্লাহ তাকে তৌফিক দিছে, এই হিম্মত দিচ্ছে, একটু নড়ে নাই, একটু নড়ে নাই, আল্লাহ তাকে শোয়াই দিছে যেরকম সুবহানাল্লাহ। কিন্তু স্বপ্নটা কি ছিল? আমি দেখছি তোমাকে জবে করার প্রস্তুতি নিছি, জবে করছি বা করব। আল্লাহ কয় আমি প্রস্তুতি দেখাইছি, জবে আমার উদ্দেশ্যও না, জবে আমার কি না প্রস্তুতি উদ্দেশ্য। একদম যত প্রস্তুতির দরকার সবে ইব্রাহিম নিলেন। স্ত্রীকে বললেন আমার ছেলেকে গোসল করায় দাও, নতুন জামা কাপড় পরিয়ে দাও,
বাদশার দাওয়াতে যাচ্ছি। আল্লাহু আকবার। হাজেরা গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইলেন। মা ইসমাইলের দিকে তাকায় আর কয়, কি গো ইব্রাহিম, আমার ইসমাইল রে আগে তো এত সুন্দর দেখায় না কোনো দিন। আমার ইসমাইল রে কত গোসল করাইছে আমি জীবনে, কত কিসিমের জামা কাপড় পরাইছি, এত সুন্দর তো মায়ের চোখে কোনোদিন দেখি নাই। আজকে আমার ইসমাইলকে কেন গো এত সুন্দর দেখা যায়? এখানে কোনো রহস্য তুমি লুকিয়ে রাখছো কিনা স্বামী গো, আমাকে বলতে দাও। আল্লাহু আকবার। কোনো রহস্য গোপন থাকলে আমারে খুলে বলো। ইব্রাহিম বলে, কোনো রহস্য নাই, বাদশার দাওয়াতে যাইতে হয়। বাদশা বলতে হাজেরা বুঝছিলেন দেশীয় কোনো বাদশা, রাষ্ট্রীয় কোনো বাদশা এরকম মনে করছিলেন, কিন্তু ইব্রাহিম বুঝাইছিলেন হাকামুল হাকিমিন আল্লাহ। উনি বুঝাইছেন মহান বাদশাকে, উনার দাওয়াতে যেতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে জমরাতে পাথর মারে, আপনারা যারা হজে উমরায় গেছেন, পাথর মারার যে জায়গা আছে, এখান থেকে সোজা দক্ষিণ দিকে পাহাড়ের উপরে এটা সুন্দর করে একটা মেহরাবের মতো তৈরি করা আছে, সবুজ দাগ দেওয়া আছে। ওইটাই মাসবা ইসমাইলের জবের জায়গা, স্মৃতিময় জায়গা এখনো আছে। ইব্রাহিম সেখানে নিলেন, শোয়াইলেন। ইসমাইল বলেন, বাবা আপনার চোখ বেঁধে রাখেন, আমাকে উপর করে শোয়ান। ছাকুটা দাঁড়িয়ে এলন, হাত পাগুলো শক্ত করে বেঁধেলন। জীবন বিয়োগের টাইমে যদি মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে হাত পাগুলো নাড়াচাড়া করি, আর আমার গায়ে রক্ত যদি ছিটে পয়গম্বরের গায়ে পড়ে, কোরবানি কবুল হবে না। এই জন্য আমাকে হাতে পায়ে বেঁধে নেন, আমাকে উপর করে শোয়ান। যখন আমাকে জবে করবেন, আপনার চোখ আমার চোখ যদি মিলে যায়, পিতা পুত্রের মায়ার চাউনিতে হয়তোবা 1 মিনিট ভাবতে পারেন জবে করব কি করব না। এই ভাবনায় যদি একটা সেকেন্ড দেরি হয় চাকু চালাইতে, ইসমাইল কবুল হবে না। ইসমাইলের মায়া ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হবে না, এটা মেনে নিতে পারি না গো খলিলুল্লাহ। আপনার চোখগুলো বেঁধে নেবেন, আমাকে ওপর করে শোয়াবেন, ছাকুটা ভালো করে ধার করে নিবেন। একটা দরখাস্ত, আমার রক্তমাখা জামা আমার মায়ের কাছে পৌঁছায় দিবে। আমার আদরের মা ইসমাইল করে যখন কানবে, ওই সময় আমার জামাটা আমার মাকে অনেক সান্ত্বনা দিবে। ওই জামাটা, রক্তমাখা জামাটা মায়ের কাছে পৌঁছায় দিয়েন গো বাবা। এই বলে ইসমাইল সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন, ইব্রাহিমও সম্পন্ন করলেন। আল্লাহু আকবার বলে ফুঁস দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ আসতেছে। এই যে ফুঁসাইতেছে শক্তি দিয়া, এই যে শক্তি দিয়ে ফুঁসাইতেছে ইব্রাহিম, একটা নবীর গায়ে 100 জান্নাতি পুরুষের শক্তি। কয়শো? বেহেশতি পুরুষের 100 পুরুষের শক্তি। এরকম শক্তি দিয়ে হীরার মতো তরবারিটা ফুঁসাইতেছে আর আল্লাহু আকবার বলতেছে, কিন্তু চাকু তো কাটে না। জিব্রাইল আকাশ থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে বলতে চোখের পলকে চাকুর কাছে জিব্রাইল আইসা ইসমাইলকে টান দেয়া সরায়া দুম্বাটা চাকুর নিচে ঢুকাইয়া দিছে। পাশে শুয়ে তাইকা ইসমাইল বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলে আল্লাহু আকবার। এটা আল্লাহর কাছে এত পছন্দ। একটা অংশ ইব্রাহিমের, মাঝখানের অংশটা জিব্রাইলের, শেষের অংশটা ইসমাইলের। এই 3টা অংশ মিলে তাকবীরে তাশরিক হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে এত পছন্দ। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে লইয়া জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত টানা 35 ওয়াক্ত নামাজ, এই দোয়া একবার করে পড়া ওয়াজিব। কয়েকত? 35 ওয়াক্ত হবে। কয়েকত হবে? যে কয়েকত হোক, আনুমানিকের মহর কথা আমি গুনছিলাম একবার। 9 তারিখের ফজর থেকে লইয়া 13 তারিখের আসর পর্যন্ত গ্রামে থাকেন না শহরে থাকেন, মসজিদে জামাতে পড়েন না একা পড়েন, অফিসে পড়েন আর বাসায় পড়েন, পুরুষ হন বা মহিলা হন, সবাই মুসাফির হন বা মুকিম হন। মুসাফির যে কথা, মুকিম একই কথা।
নারী পুরুষ একই কথা, জামাতে একলা একই কথা, বাসায় মসজিদে একই কথা। প্রত্যেকটা মুসলমানকে একবার করে বলা ওয়াজিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইতিহাস মনে রাখেন, কোত্থেকে আসছে এটা? এটা 3 মনীষীর কালাম একত্রিত হয়েছে। কয় মনীষীর? একজন হযরত ইব্রাহিম আল্লাহর খলিল, আরেকজন জিব্রাইল সমস্ত ফেরেশতাদের লিডার, আরেকজন হযরত ইসমাইল জবিহুল্লাহ। 3 মনীষীর 3 মহান আল্লাহর সৃষ্টির 3 মহান সৃষ্টির কালাম একত্রিত হওয়া আমার আল্লাহর কাছে এত চয়েস হয়েছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য দোয়াকে ওয়াজিব করে দিয়েছে। এটা পড়তে হবে। আমরা পড়ি কিনা? সব সময় পড়ে। এই দিন আসতেছে সামনে ইনশাআল্লাহ। ও ভাইয়ারা, ও বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, হযরতে ইব্রাহিম আল্লাহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন, চাকুটা চালাইলেন, কোনো অভাব রাখলেন না, প্রস্তুতিতে কোনো ত্রুটি নাই। ইতিমধ্যে দুম্বা কোরবানি হয়ে যায়। ইসমাইল পাশে শুয়ে শুয়ে কান্দে, আব্বা আমি কি কবুল হই নাই? ইব্রাহিম কো, তুমি না দুম্বা, এটা তো আমি দেখি নাই। এই কারিশমা আমার আল্লাহর, আমার কোনো ত্রুটি নাই। আমার আল্লাহু আকবার, আমার প্রস্তুতিতে কোনো ত্রুটি নাই। আল্লাহ ওনাকে দোস্ত। এই জন্য কুরবানি কেমন জিনিস, কুরবানি কি জিনিস এটা বুঝতে হবে। সব জিনিসের সার মর্ম আছে দোস্ত, এটারও সার মর্ম আছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ, সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ, ওনাকে বাংলাদেশে মুফাসসির হুজুর নামে উনি প্রসিদ্ধ ছিল। বাংলাদেশের মধ্যে এরকম বড় মুফাসসির আরেকটা তৈরি হয় নাই। উনি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর। ব্রাহ্মণবাড়িয়া শহরে জামিয়া ইউনিসি একটা বড় মাদ্রাসা আছে, এটার উনি প্রিন্সিপাল ছিলেন, সিরাজুল ইসলাম সাহেব। উনার মতো তফসির বাংলাদেশের মধ্যে কোনো বাপের পুতে করে নাই। ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সেই 80-র দশকে, হুজুর তো মারাই গেছে 90-এর আগে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা বড় স্টেজে তাফসির করতে গেছে। যে মাঠে কেন্দ্রীয় ঈদগাহ, আমি এবারই কেন্দ্রীয় ঈদগাহ তাফসির করে আসছি, ব্রাহ্মণের ওই ঈদগাহটাতে তাফসির করে আসছি। আমারও তাফসির ছিল 5 দিনের মধ্যে, আমি দ্বিতীয় দিনে তৃতীয় দিনে প্রধান ছিলাম, আমি করে আসছি। বিশাল বড় ঈদগাহ ব্রাহ্মণবাড়িয়া শহরে, পৌরসভার ভিতরে, সিটির ভিতরে। সাইদি সাহেব তাফসির করতে গেলেন, তো তাফসির মাঠের পাশে ইউনুসিয়া মাদ্রাসা, বিরাট বড় মাদ্রাসা। এবং সিরাজ সাহেব যে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, এটা তো সাইদি সাহেব নিজেও জানে। এই জন্য হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেছে। কি করতে গেছে? যে বড় হুজুরের সাথে তো সাক্ষাৎ দোয়া লয়ে যায়, মুরব্বী মানুষ। সাইদি সাহেব কিন্তু আল্লামা আজিল হক সাহেব সহ বড় বড় পীর বুজুর্গদেরকে উনি অনেক মান্য করতেন, সম্মান করতেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু ওলামাদের একটা আলাদা সম্পর্ক আছে, আছে কিনা? সিরাজ হুজুরের কাছে গেছে, কইতেছে এ দেলোয়ার, এমনি কইতেছে। হুজুরের বয়স তখন 130 বছর, উনি 130 বছর বয়সে মারা গেছে। সুবহানাল্লাহ কোন তো এন্তেকালের আগের ঘটনা, বয়স তো 130। সাইদি সাহেবের বয়স তখন কত? 60, 58, 55 এরকম 60 হইতে পারে। এ দেলোয়ার, ওই যে আমগো মাঠে তাফসির করতে আইছো তুমি? কয় হ্যাঁ হুজুর, এ না আইসি হুজুর, আর আমার দাওয়াত দিয়েছে হুজুর, আইসি, আমার আসি। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি? ওটা তো মুসলমানদের কালিমা, এটা তাফসির করো। যদি তাফসির করে যাইতে পারো তাহলে বুঝলাম তোর মাঠের তাফসির ঠিক আছে, নাইলে তুমি কি তাফসির করবা? তো হুজুর তো হাক্কা পাক্কা খায় গেছে। বড়দের সামনে অনেক কথা জানা থাকলেও কি ডরে বলে না, ভুলে যায়, অথবা বলে না। কোনো বলতে গেলে কোনো বেয়াদবিটা দিব হয় কিনা, এই তুমি কালিমায়ে তাইয়্যিবা তাফসির করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাফসির করো। তো তাফসির তো উনি জানেই, বলতেও পারবে, কিন্তু সব কথা তো সবার সামনে বড় বলা যায় না। সাহাবায়ে কেরামের জানা কথাও যদি রসুল জিজ্ঞাসা করতেন, আবু বকর বলো তো এটা কি, আবু বকর জানলেও বলতো কি আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলে কি জানে, ভালো জানে। মানে জানলেও কইতো কি আল্লাহ এবং তার রসুল কি জানে, ভালো জানে। আমি কইতে পারবো না, আমি বলতে পারবো না। সাইদি সাহেব চুপ করে রয়েছে। তুমি যে এটা পারবা এটাও আমি জানি, তুমি যে বলতে পারবে এটাও আমি জানি, তবে আমার মতো বলতে পারবে না। কয় কেমনে? কয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারমর্ম কথা কি জানো? আল্লাহর মতে মত, নবীর পথে মত।
ওনাদের ওই গ্রাম ওখানকার স্থানীয় ভাষায় আল্লাহর মতে মত, নবীর ফতে হত। কি কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে তো? কথা কিন্তু ঠিক, এটাই কিন্তু কথা। এরপরে 1 মাস তাফসির করলে গোড়া এটাই খুঁজে পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহর মতের বাইরে কোনো মত নাই। হাই কথা কোন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ ছাড়া অন্য কোনো কি নাই, পথ নাই। তাহলে সারমর্ম কি দাঁড়াইলো? আল্লাহর মতে মত, নবীর ফতে কথা ঠিক আছে নি? সাইদি সাহেব তো একবারে বুঝেন না, থু খাইয়ে গেছে আর কি। কথা তো ঠিকই কইছে এবং গোড়াড়াইতে কয়ে দিছে। আমি হয়তো এইটাই বললাম ঘুরায় ঘুরায় কোরআন হাদিসের আলোকে আর অনেক কিছু বললাম, কিন্তু সারাদিন যেটা বললাম হুজুর তো এক কথা এইটাই বলে দিছে। এই কথা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই, সব জিনিস একটা কি আছে, সাদা সিধা সারমর্ম আছে। কবির এই গদ্যকারের গদ্য, পদ্যকারের পদ্য, একটা সারাংশ সারমর্ম থাকে কিনা? থাকে। কুরবানির সারমর্ম কি? আদরের সন্তানের গলায় বাবার চাকু চালানো, এটা হলো কুরবানির ইতিহাস, সারমর্ম। ফুতের গলায় বাপে চাকু চালানো, এটা কয় কুরবানি। ওই 80,000 90,000 টাকা গরু আর ছাগল বেড়া দুম্বা এটা মুখ্য নয়। কুরবানির ইতিহাস হলো সন্তানের গায়ে বাপে গলায় বাপে চাকু চালানো, এটা হলো ইতিহাস, এটা কুরবানির সারমর্ম। ওইটাকে সামনে নিয়ে পরে কুরবানি করতে হবে, তাহলে কুরবানি হবে, নাহলে কুরবানি হবে না। আল্লাহু আকবার। দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিমুল্লাযী ওয়াফা, আমার ওই ইব্রাহিম যে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমুল্লাযী ওয়াফা মানে কি? আমার ওই খলিল, আমার ওই ইব্রাহিম যে তার প্রতিশ্রুতি 100% পূর্ণ করেছে। আর আমি ওইটাই চাইছিলাম, জবে তো চাই নাই, জবে তো দুম্বাই হবে, এটা আমার আল্লাহ জানাই ছিল। কিন্তু এই জন্যই প্রস্তুতির মধ্যে ওনার বিন্দু পরিমাণ কি ছিল না, ঘাটতি ছিল। এই কুরবানি আমাদের সামনে, এটা কিন্তু মনে রাখেন। এমন একটা গরু কিনবো মালিবাগের মধ্যে যাতে সবচেয়ে বড় হয়, ঘুরায় ঘুরে দেখামো আমি। হ্যাঁ, একবারটা কুরবানি কারে কয়? 6.5 লাখ টাকা কিনছি, গুড়ার ডিমের সব হইতে নামে আস। এই সমস্ত মনের মধ্যে থাকলে 40,000 টাকাতে একটা বিরিশ কিনছো, গাই কিনছো, কুরবানি করলেছো, যদি মন ঠিক থাকে আল্লাহ পশমের গোড়ায় গোড়ায় সব। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব দিনের সারমর্ম আছে। কোরবানির সারমর্ম হলো ফুতের গায়ে, ফুতের গলায় বাপে চুরি চালানো, এটা গেল কি কোরবানি। খোদার বায় বাও, খোদার ফতে ফত, নবীর ফতে কি মত। এটা হলো তাওহীদ আর রিসালাতের সারমর্ম, আল্লাহ রসুলের সারমর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কি সারমর্ম। এই ফতে এখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করে সাকসেস হইলেন। ইব্রাহিম জবে হয়ে সাকসেস, জবে না হয়ে জবে হওয়ার হুকুম। আজীবন আজীবন তার রেসালতের পিছল নাম সাথে লেখাই ছিল ইসমাইলু জবিহুল্লাহ। এটা তার নবুয়তের সার্টিফিকেটের সাথে এটা জয়েন হয়ে গেছে, ইসমাইল জবিহুল্লাহ, মানে ইসমাইল খোদা কর্তৃক জবেকিত। ইসমাইল আল্লাহ কর্তৃক কি জবেকিত। জবে কি হয়েছে? আল্লাহ এটা কবুল করে এটা সিল মারিয়াতে সাপ্পর মারে, আরশ থেকে সাপ্পর মারিয়া তার নবুয়তের সিলের সাথে নবী যেরকম আমগো নবী যেরকম হাবিবুল্লাহ হয়েছে, তার বাপে যেরকম খলিলুল্লাহ হয়েছে, উনি জবিহুল্লাহ হয়েছেন যেরকম সুবহানাল্লাহ। অথচ জবে হয় নাই, কিন্তু সিল মারছে কিসে? জবিউল্লাহর সিল আল্লাহ আরশ থেকে মেরে দিয়েছে যেরকম। আল্লাহু আকবার। যতদিন ইসমাইলের নাম লইবেন অতদিন বলতে হবে ইসমাইলু জবিহুল্লাহ, জবে না হয়েও জবিহুল্লাহ। কেন? প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না, কোনো ঘাটতি ছিল না। আদামু শফিউল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। আর ইসমাইলু জবিহুল্লাহ, ইসমাইল আল্লাহ কর্তৃক জবেকিত সন্তান, অথচ জবে হয়নি। আমার নবী বলতেন, অনেকে আরবরা জিজ্ঞাসা করতো, হ্যাঁ মানান্তা ইয়া মুহাম্মদ, তোমার পিতৃ পরিচয় দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তো আমরা জানি তুমি আল্লাহর রাসূল, কিন্তু পিতৃ পরিচয় দাও, বংশীয় পরিচয় দাও। রাসূল বলতেন, আনা ইবনু জবিহাইন। এ বেটা কথা কম কইস, আমি 2 জবেকিত বাবার সন্তান। সুবহানাল্লাহ।
আমার দুইটা পূর্বপুরুষ বাবারে জবে করা হয়েছে। কয় বাবারে জবে করা হয়েছে? আমার বাবা আব্দুল্লাহরে জবে করা হয়েছে, আমার বাবার আরেক বড় ভাই ইসমাইলকে জবে করা হয়েছে। আমি দুই জবেকৃত বাবার সন্তান। ধরে কোন আল্লাহু আকবার। এটা আমার পিতৃ পরিচয় বেটা, এত সোজা মনে করিস না। তৎবাবদাতারা কয়জন জব হয়েছে দেখা। আমি দুই জবেকৃত বাবার সন্তান। ওর নাম কি? একজন নাম ইসমাইল আর একজন নাম আব্দুল্লাহ। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার দাদা ভাই যখন বিয়ে করছে তখন নিয়ত করছে, আল্লাহ যদি আমি আব্দুল মুত্তালিবের ঘরে 10টা হ্যান স্যান হুমরা সোমরা সন্তান দেয়। কয়টা সন্তান? 10টা। যে 10টা আরবের উপরে, মক্কার উপরে, কাবার উপরে যে কোনো আক্রমণকে ঠেকিয়ে দিতে পারে, এইরকম মধ্যে মুজাহিদ 10টা সন্তান যদি আব্দুল মুত্তালিবের আল্লাহ দেয়, তো 10 নম্বর যেটা হবে সিরিয়ালের, ওইটারে খোদার ঘরের নামে জবে দিলাম। এটা কার নিয়ত ছিল? আব্দুল মুত্তালিবের। এটা জানেন না আপনারা? হোমা এটা কি কই নাই আপনি করে? বলছি, ভুলে গেছেন। এটা নবীর দাদা আব্দুল মুত্তালিবের নজর ছিল, মান্যত ছিল। কি মান্যত ছিল? আল্লাহ যদি আব্দুল মুত্তালিবের ঘরে, আমি তো এই ঘরের মতো অল্লি, এই ঘরটার উপরে অনেক বান তুফান যাইতেছে, একবার ইয়া আইছিল, পরে ফিরিয়ে দিছি কোনো মতো, আল্লাহ ফিরাইছে। কে আইছিল? আব্রাহা বাদশা আইছিল, আব্দুল মুত্তালিবের জীবদ্দশায় তো আইছিল। পরে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করছে। এই জন্য পরে হযরত আব্দুল মুত্তালিব দোয়া করছেন, আল্লাহ যদি আমারে হ্যান স্যান হুমরা সুমরা শক্তিশালী শত্রু মোকাবেলা করতে পারে, 10টা ছেলে দেয়, খুশি হইয়া 10 নম্বর যেটা হইব, 10 নম্বরটারে এ খোদার ঘরের নামে খুশি হয়ে জবে দিলাম। এ 10 নম্বরটা হয়েছে রসুলের বাবা আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এখন আরবের লোকজন এক আব্দুল মুত্তালিব, আপনি তো ভদ্রলোক, আপনি তো কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন না। আপনি যে বিয়ের পর একটা নিয়ত করছিলেন, এটা মনে আছে? এটা তো আরবের সবাইরে সাক্ষী মানায় নিয়ত করছিলেন, আল্লাহ 10টা ছেলে দিবে, 10 নম্বরটারে খোদার ঘরের নামে, ওই ঘরের মালিকের নামে জবে দিবেন। আপনি তো সন্তান তো 10টা হয়েছে, তো কুরবানিটা করেন না, কারণটা কি? এটা তো তোরা মনে করে দেওয়ার আগে আমারও মনে আসিল, কিন্তু আমার আব্দুল্লাহর দিকে তাকাইলে আমার এমন মায়া লাগে, এটার পরিবর্তে 9টারে দিতে রাজি আছে, কিন্তু এইটারে দিতে পারবো না। আল্লাহু আকবার। কারণ কি? এইটার কপালে লুকাই রয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর নূরের ফোকাসটা তো আব্দুল্লাহর কপালে চমকাইতো। এটা অন্য চাচার কপালে চমকায় নাই। কার কপালে চমকাইছে? আব্দুল্লাহর কপালে। তা আব্দুল মুত্তালিব আমার এই ফুটটারে এত সুন্দর লাগে, আমার দুনিয়াটা একদিকে, আমার আব্দুল্লাহ একদিকে, এটার কি করে জবে দিই? আচ্ছা, অপরাধ তো একটা করছি। ইব্রাহিম যদি কি করছে, প্রথম দিন 100 উট কুরবানি দিছে স্বপ্ন দেখে, পরের দিন আরেকশো কুরবানি দিছে, তা আমি কুরবানি দিই। এই জন্য আব্দুল মুত্তালিব কি করছে, এই আব্দুল্লাহর পরিবর্তে 3 দিনে 300 উট কুরবানি দিছে। 4র্থ দিন স্বপ্ন দেখতেছে, আচ্ছা স্থগিত করা হইল তোমার ছেলের কুরবানি। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহকে জবে না করা সত্ত্বেও আব্দুল্লাহকে জবে খিতা সন্তান হিসাবে আমি কবুল করে নেব। আব্দুল মুত্তালিব, যা তোর 303 দিনের 300 উটের পরিবর্তে আমি আব্দুল্লাহর জবেকে স্থগিত করে দিলাম, আমি জবে কিন্তু আব্দুল্লাহ হিসাবে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। এই জন্য ইসমাইলকে যেরকম আমগো নবী দেখে নাই, তার বাবা আব্দুল্লাহকেও আল্লাহ তার বাপেরও আল্লাহ তার বন্ধুরে দেখায় নাই। না, তোমার আব্বা জবে হয়ে গেছে, তো তোমার আব্বার দেখায় লাভ নেই। এই জন্য মায়ের পেটে থাকতে আল্লাহ আব্দুল্লাহর দুনিয়াতে লয়ে গেছে, এর 6 মাস পরে নবী দুনিয়াতে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেন, আনা ইবনুজ জবিহাইন, আমার সেননি, আমি 2 জবেকৃত বাবার সন্তান। আমার 2টা বাপের জবে করা হয়েছে, একজন ইসমাইল আর একজন আব্দুল্লাহ। দুজনকে জবে করার পরিবর্তে 300 উট জবে করা হয়েছে। জবের সম্পূর্ণ করা হয়েছে সমস্ত প্রস্তুতি, কিন্তু মালিক জবে না করেও আমার বাপ 2জনকে কবুল করে নিছে। তবে চিরদিন তাদের নাম জবিহুল্লাহ, এটা লাইসেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোস্ত, এই ইতিহাস, কোরবানির ইতিহাস অত্যন্ত জটিল ইতিহাস। মালের উপরে আল্লাহ ট্যাক্স বসাইছেন, কোরবানি করতে হবে। এই জন্য যার যেরকম সামর্থ্য আছে কোরবানি করব। কোরবানির প্রয়োজনীয় মাসলা মাসাইল কোরবানি আসার আগ পর্যন্ত যে কয়টা জুমা থাকবে, ডেলি গুরুত্বপূর্ণ কথাগুলো আমি প্রতি শুক্রবারে বলবো, আগে ভাগে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।